আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বড় মতোই মালয়েশিয়া কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। আপনারা জানেন যে আসলে সম্প্রতি সময় মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে একটি মাত্র সেক্টরে, সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টরে। এখন কথা হলো, এখন পর্যন্ত যে কলিং ভিসা চালু হয়েছে এই ব্যাপারে এত বেশি জোর তার কিন্তু আসলে দেখা যাচ্ছে না। যেমন আমাদের বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা আছেন অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে আসলে কোন কোন কোম্পানি নিয়োগ দিচ্ছে অথবা কোন কোন সিস্টেমে নিয়োগ হবে, অথবা মেডিকেলের যে খরচ আছে সেই ব্যাপারে কি হবে, এরপরে নিয়োগ সিস্টেমগুলো কেমন হবে, অথবা কতজন এজেন্সি এই ব্যাপারে আসলে আবেদন পাইছে অথবা পাবে, সে ব্যাপারে টোটালি কিন্তু কোনো আপডেট আসে নাই। বাংলাদেশের যে প্রবাসী কল্যাণালয় আছে সেখান থেকে টোটালি কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত। সো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন। আর যখনই বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে এই ব্যাপারে আলোচনা হবে অথবা কথাবার্তা হবে, এগ্রিমেন্ট হবে, তারপরে কিন্তু টোটালি আসলে আমরা জানতে পারবো যে আসলে কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী আসবে অথবা কোন কোন সিস্টেমের মাধ্যমে কর্মী আসবে। ওকে, এটা সে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়টা যে ব্যাপার সেটা হচ্ছে সম্প্রতি সময় মালয়েশিয়ার কিছু নিউজ পোর্টালে দেখা যাচ্ছে যে সেটা যে প্লান্টেশন সেক্টরে কর্মী নিবে, এই সেক্টরে বেশিরভাগই বাংলাদেশি আসলে কাজ করতে চায় না বর্তমানে। এর মেন কারণ হচ্ছে মালয়েশিয়াতে আসার পর এই প্লান্টেশন সেক্টরে এই জায়গা তারা থাকতে চায় না, তারা প্লান্টেশনের ভিসা দিয়ে অন্যান্য সব সেক্টরে কাজ করে, এই ব্যাপারটাও উঠে আসছে। মানে মালয়েশিয়ার যে মালিক কর্তৃপক্ষগণ আছেন, যে প্লান্টেশনের যে মালিক কর্তৃপক্ষগণ আছেন, তারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশের দিকে নয়, তারা ইন্ডিয়ার দিকে এবং ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে। মানে ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ার যে শ্রমিক আছে তারা মালয়েশিয়াতে আসার পর প্লান্টেশন সেক্টরেই কাজ করে। আর বাংলাদেশের যে শ্রমিক আছে তারা কোম্পানি থেকে দেখা যাচ্ছে প্লান্টেশন সেক্টরে আসে, আসার পর অন্য সব সেক্টরে কাজ করতে চায়। এই প্রবণতা সবচেয়ে বেশি বাংলাদেশিদের। এই কারণে মালয়েশিয়ার যে প্লান্টেশন মালিকগণ আছেন তারা বাংলাদেশ থেকে মানে বলা যেতে পারে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন অবস্থা। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই কারণে যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে প্লান্টেশন সেক্টরে থাকার জন্য আর সেখানেই কাজ করার জন্য। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, তা না হলে বাংলাদেশের শ্রমবাজার নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।